কেল্লা শহীদ এটা বইলা দিয়া যায় নাই, তারা করে তারা বন্ড। আমি চাই কোরবানপুরের মহিলারা, চান্দিলার মহিলারা, কুমিল্লা জেলার মহিলারা, চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মহিলারা, সারা বাংলাদেশের মহিলারা, সারা বিশ্বের মহিলারা জান্নাতে যাক। এরা জান্নাতে যাইলে আমার বাপের মাথা ফুটানি যাবে না। তবে এরা যদি আমার ওয়াজটা শুনে ফর্দা করে জান্নাতে যায়, আমারে তারা টোয়া জান্নাতে নিব। কথা কন্যা ঠিক কিনা? হযরতে গেসুদার আজকাল্লাহ শাহ কেমন অলি অলি। শাহজালাল ইয়ামিনীর সফর সঙ্গী ছিলেন আহমদ গেসুদারাস। নাম কিন্তু কেল্লা না, নাম শুধু আহমদ। নাম কি? নামটা সুন্দর না অসুন্দর? বালা না খারাপ? আল্লাহ কইডা আমার কাছে বড় প্রিয়। মারহাবা কোন? হযরতে গেসুদারাস কেল্লা শাহ আহমদ গেসুদারাস কেল্লা শাহ। উনি বলেন আমি এমনে এমনে দুনিয়াতে চলি নাই। কেমনে গো কেমনে গো? বলে গোরগোবিন্দ বাদশা যখন হযরতে শাহজালাল ইয়ামিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে আর পারে না, তারা কি করছে জানো? তারা হযরতে শাহজালাল ইয়ামিনী সহ সকল আউলিয়া কেরামের সামনে তারা 10 জন মহিলারে উলঙ্গ কইরা গায়ের জামা কাপড় খুইলা আল্লাহর ওলিদের সামনে ছাইরা দিছে। আপনারা কোন আল্লাহর ওলিরা কি উলঙ্গ মহিলারা দিকে তাকায়? তাকায় না। এ আমার চান্দিনা কুরবানপুরের বাবা, পদ্মার অন্তরালের আমার মা, তুমি যেই পুত্রে জন্ম দিছ এই পুত্রে এমন আল্লাহওয়ালা পুত হইছে নি? একটু মিলিয়ে দেখ আমার কথাটার সাথে। তুমি যে সন্তান জন্ম দিছ এই ফোলাটা তোমার আল্লাহওয়ালা হইছে নি? তুমি মিলিয়ে দেখো। তোমার পুতেরে মোবাইলে টিকটক লাগে না দিলে ভাত খায় না। তোমার পুতেরে মোবাইলে কার্টুন লাগে না দিলে ভাত খায় না। তোমার পুতেরে মোবাইলে গান লাগে না দিলে ভাত খায় না। শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ বড় পীর আব্দুল কাদের জিলানী সহ বড় বড় আল্লাহর ওলির মারা তারার পুতেরে গর্বে নিয়ে তারা কিন্তু মোবাইলে টিকটক চাইছে না। ও মা, তারা তারার ফুতেরে গর্বে নিয়া, মাই দাইয়াটারে গর্বে নিয়া তারা আল্লাহ তাআলার কোরআন পড়ছে। দেখছো নি গো মা, শাহজালাল ইয়ামিনী সহ হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা গর্বে নিয়া আল্লাহর কোরআন পড়ার কারণে ফুতে কিন্তু 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আইছে। কিন্তু তোমার ফুতে দুনিয়াতে আইলে পুত্রারে মোবাইলটা না লাগাই দিলে ভাত খায় না, দুধ মুখে নেয় না। ও মা গো, এই ফোলাটা বড় হওয়ার পরে তোমারে ভাত দেয় না। আব্বা গো, এই ফোলাটা বড় হওয়ার পরে তোমার বাপ কুয়া ডাহে না, বুড়া কুয়া ডাহে। এটার কারণ দোষটা কিন্তু তোমার দুনিয়ার না, দোষটা তুমি আব্বার, দোষটা তুমি আম্মার। পুত্রারে তুমি দুনিয়াতে এমন ভাবে আনতে পারো নাই। হযরতে শাহজালাল ইয়ামিনী যুদ্ধ যখন করব সামনে দিয়া উলঙ্গ মহিলা ছাড়ছে কয়টা? 10টা। এখন উলঙ্গ মহিলা কয়জন ছাড়ছে? ভাই বড় ভাই আপনারা দেন দাঁড়াই রয়েছেন, কষ্ট হইতেছে না? যদি কষ্ট হয় আমার মাফ করে দিয়েন, আপনারা ছোট ভাইয়ের মতো মনে করে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শাহজালাল ইয়ামিনী কয় কি করছে রে, কি করছে? আল্লাহর কোরআন কয় করে না, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর গোরগোবিন্দ বাদশাদি মহিলার উলঙ্গ করে ছাইরা দিছে। জাহিলিয়া যুগ কেমন ছিল, এর চাইতে মারাত্মক যুগ এখন আইছে। অনকালার মহিলারা উলঙ্গ হওয়া লাগে না, যেই বোরকা পরে টাইট ফিটিং উপর দিয়ে সব বোঝা যায়। কথা কন্যা ঠিক কিনা? আবার আপনাদের ঠিক কইতাছেন, আপনার বই এই কাম করে, আপনার জিয়ে এই কাম করে, আপনার মাইয়া এই কাম করে, আপনার নাতি নাতকুরে কাম করে। আমি কিন্তু তাইলের বক্তা না, আমার ওয়াজ আপনি ঠিক কইবেন, ওয়াজে আপনি নিজের গায়ে ফরব। এই জন্য বলবো রে আমার কোরবানপুরের মা, আমি চাই না তোমরা দোজকে যাও, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। এ মা, দেখো
বাবু গো, আল্লাহর কোরআনটা কি কয় গো মা? আল্লাহর কোরআন কয় বেপরদা বাইর হইও না, তোমরা বেপরদা বাইর হও। আল্লাহর কোরআন কয় তোমরা উদাম্বা, তোমরা বেপরদা ভাবে বেহায়াপনা কইরা শরীরটারে দেখায়া চইল না, তোমরা বেহায়াপনা কইরা দেখায়া চলো। শাহজালাল ইয়ামিনী কয় আল্লাহর কোরআন কয় একটা, গুরু গোবিন্দ বাদশা কয় আর একটা। হাইরে 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 ও জগতের মানুষের দলেরা, আমি শাহজালাল ইয়ামিনী দেখলাম আপনার সামনে 10 জন উলঙ্গ মহিলা দেখা যায়। আমি চিন্তা করতে লাগলাম এই উলঙ্গ মহিলার সঙ্গে তো যুদ্ধ করা যাবে না। এমন টাইমে আল্লাহর অলিদের মাঝে আল্লাহর অলি দুই প্রকার, এক প্রকার জালালি আর এক প্রকার জামালি, আছে না নাই? ও বাবারে, ও বাবারে, ও বাবারে, জালালি আর জামালি কেমন? জালালি আর জামালি চিনতে চাইলে সহজ ভাবে বোঝো। আল্লাহর অলির বিশা হুজুর কেবলা এলাকায় আসছে, আল্লাহর অলি হুজুরদের আওলাদ এলাকায় আসে, জালালির আওলাদরাও আসে, শাহপুরের আওলাদরা আসে, রাজাপুরের আওলাদরা আসে, অলিতরার আওলাদরা আসে, বিভিন্ন দরবারের 3 মাসে একটা আসে। কারণ দরবারের নাম বাদ করলে আপনারা কষ্ট নিয়েন না, সব আল্লাহর অলিরা সত্য। কারণ আমরার আল্লাহর অলিরা সিস্টেম হইল রৌনের কোষাগুলা সরাইয়া থাকে, পুরাটা যায় আমার মদিনার নবী সেন্টারের লগে লাগিয়া থাকে। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধুরে, এই দরবারে মুরিদ হইয়া ওই দরবারের মুরিদরে গিনা কইরো না, ওই দরবারের মুরিদরে অবহেলা কইরো না বন্ধু। আল্লাহর অলিদের মাঝে এই 2 প্রকারের অলি, একটা জালালি গরম, একটা জামালি নরম। আল্লাহর অলির বিশা হুজুর কেবলা ছিল গরম, নবীর শানে কেউ যদি সামান্য বিয়াদবি কত ডাইরেক্ট কাফের। এই কথা কয় না ঠিক কিনা? উনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বুকে নিয়া। কয় হযরত ওমর যদি থাকতো যারা দুনিয়াতে রাসূলকে নিয়া কটূক্তি করে, এদেরকে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বাচ্চা থাকলে বাংলাদেশে এর গর্দান আলাদা করত। এখন নাই বিদায় গর্দান আলাদা করে না। আবার আল্লাহর ওলি শাহপুরের বাগদাদি হুজুর কেবলা ছিল নরম, কেউ যদি নবীর শানে বেয়াদবি করত হুজুর কেবলা কইতো তার কপালতে খাইছে বাদ দে। কথা কয় না বন্ধু? শাহজালাল ইয়ামিনী কয় এমন টাইমে আমার অলিদের মধ্যে একটা ভাগলা অলি আছে যেটা একটু জালালি টাইপের গরম। কে গো, তার নামটা কি? কয় ওনার নাম হযরতে আহম্মদ। ও আহম্মদ, কেন তুমি সামনে আসলা? কয় হুজুর আপনারা যুদ্ধ করতেন, সামনে যান না। কয় যাইতাম কেমনে রে? সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা যায়, এরা দিয়ে চাইলে না আমরা চোখের জিনা হইব। আপনারা মনে করেন বেডিরার লগে মেলামেশা করলে জিনা হয়? না না না, আপনি চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে চাইলে আপনার চোখে জিনা হয়। কিটা? হ্যাঁ না না হুজুর, এটা আমার বইনের মতো। সাফার দাঁত ফলাইব কবরে গেলে, বইনের মতো কোনো কথা নাই। কথা দি কয় না দি হুজুর, এটা আমার খাও তো বই, জি না স্বাস্থ্য বই, জি না। কষ্ট হইতেছে আপনারা? আমার ওয়াজে গজল আছে, যদি কয় কালকে গান, হ্যাঁ গান। আমার এই যে কথাগুলো টাচ দিয়ে দিয়ে যাইতেছি, পর্দার কথা, নামাজের কথা, আল্লাহর ওলিদের কথা, এরপরে এই যে এখন যে কথাটা কইলাম, এটি দরকার আছে না? এটি হচ্ছে মূল ওয়াজ। অনকালার মাহফিলের শ্রোতারে আটকে রাখবো। আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে মার মতো আর জির মতো মনে করে মুরব্বীরা গাও মুচ্ছে দিয়েন না, দন যাইব সাবধান। এই যে মহিলাটার দিকে আপনি বাঁকা নজরে তাকাইলেন, চোখের জিনা। কথা দি কয় না? কোন মহিলার সাথে অবৈধভাবে কথা বলার জন্য আপনি আপনার পাও দিয়ে হাঁটতে গেছেন, পায়ের জিনা। কোন মহিলার প্রতি আপনি আপনার বাঁকা নজরে আপনার হাত লাগাইলেন, আপনার হাতের জিনা। কোন অবৈধ মহিলার গলার আওয়াজ, গাইরে মাহারাম মহিলার গলার আওয়াজ আপনার কানে শুনলেন, আপনার কানের জিনা। ওমা, তার মানে বোঝা গেল জিনা শুধু মেলামেশা করলেই হয় না, জিনা তাইলে চোখ দিয়া চাইলে হয়, মুখ দিয়া কইলে হয়, কান দিয়া শুনলে হয়, পা দিয়া হাঁটতে গেলে হয়। এবার সিদ্ধান্ত তোমার, তুমি জিনা করবা না ছাড়বা। জিনার গুনার শাস্তি হইল সর্বনিম্ন কবরে গেলে আগুনের গরম রড দিয়া 70 দৌড়া মারব, এমন ফিডা ফিটব, আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিব। ও আল্লাহ, আমরা দুনিয়ার কলির যুগে
পড়ছি, আমরা বাঁচতে পারবো কিনা আমরা জানি না। বলে যদি বাঁচতে চাও দুনিয়ার জমিনের মধ্যে সকল বাজে কাজগুলা ছাইরা দিয়া চলো। ওরে পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিকে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে।